দেওর সম্বন্ধে কি বিধিবিধান আল্লাহর শরীয়তে আছে? রাসূলুল্লাহ বলছেন আলহাম আল মৌত, জেনে রাখো রে প্রশ্নকারী, তুমি যে যেমন জিজ্ঞেস করলে যে দেওরের বিধানটা কি, রাসূলুল্লাহ বলছেন দেওর হলো একটা মরণ জ্যান্ত, অর্থাৎ মরণকে চোখে দেখতে পাও না। যদি তোমাকে বলি জীবন্ত মরণ কোনটা, তো দেওরটা, অর্থাৎ দেওরটা জীবন্ত মরণের সমান হল ভয়ঙ্কর। মরণ যেমন ভয়ঙ্কর তেমনি দেওর হলো একজন ভাবির জন্য জীবন্ত মৌত মরণের চাইতে ভয়ঙ্কর। তাহলে এই বাড়িতে আরও 3টা দেওর আছে, আর একটা নারী এই বাড়ির বৌমা হয়ে আসলো, আর তার জন্য ও কী করবে, দেওরের সামনে সামনে আলাদা আলাদা প্লেট পেড়ে দিবে, আর আলাদা আলাদা প্লেট পেড়ে দেওয়ার পরে ওদের এঁটো তুলবে আর খুব মস্করা করবে দেওরে আর ভাবিতে। ভাবি রুটি কত ফুলেছে জি, তোমার গালের মতন হয়ে ফুলে আছে। ভাবি তখন মুচকে মুচকে হাসবে যে বাহ, আমার তো প্রশংসা হচ্ছে। এই 3 দিন 4 দিন প্রশংসা চলার পর আর একদিন দেখা যাবে কি অঘটন ঘটে বসে আছে। ভাইকে ছেড়ে দিয়ে দেওরের সাথে ভাবি ফেসে গেছে। এমন ঘটনায় একটা নাই দেশের ভেতরে যে একই বাড়িতে বউ হয়ে এসেছে, বড় ছেলেটাকে রিজেক্ট করে দিয়েছে বৌমা, আর দেওয়ার পরে দেওরের সঙ্গে পালিয়ে গেছে। বাইরে থেকে কথা হচ্ছে আমি আজমালের ভাত খাবো না। খাবো না তো ঠিক আছে, তালাক। তালাক করে দেওয়ার পরে ইদ্যুৎ কাটার পরে এবার কি হবে, তো ছোট বেটার সঙ্গে বিয়ে হবে। ছোট বেটার সঙ্গে বিয়ে হয়ে গেল, ওই বাড়িতে চলে আসছে আবার কি হয়ে, বউ হয়ে। এতদিন ছিল বড় বেটা, এখন হয়ে গেল ছোট বেটা। যদি এখানে আমাদের গ্রামের ভাষায় লটো ঘট না হলো, তো তাহলে স্বামী ছেড়ে দেওয়ার সাথে গেল কি করে? আমি গ্রামের নাম বলবো না। এই ঘটনা যখন হয়ে গেল, আসল স্বামী অর্থাৎ বড় বেটা দিনে দুপুরে আত্মহত্যা করলো। কি বলে, আব্বা এই লাজ কি করে আমি রাখবো, যে স্ত্রী আমার ছিল আর আমি যাকে কবুল করে নিয়ে আসলাম সেই স্ত্রী আমাকে বাদ দিয়ে আমার ভাইকে গ্রহণ করে এই আঙনাতেই ঘুরবে ফিরবে, এটা আমি বরদাস্ত করি কি করে? এটা তোমাদের উচিত হলো কি? তোর মা ফতোয়া দিয়ে বলছিল বহু বহু, ও বেটার কাছে ছেলে, এখন এই বেটার কাছে থাকবে। কিন্তু এখানে যে সুদূর প্রসারী একটা কুপ্রভাব, এ কথাটা মা বাবা বুঝতে পারলো না। আপনি কি বুঝতে পেরেছেন যে দেওরকে মরণ কেন বলা হয়েছে? বুঝতে যদি না পেরে থাকেন তো কথাটা বুঝুন। সেটা কি, যদি দেওরে এবং ভাবিতে আল্লাহ না করে অবৈধ সম্পর্ক হয়ে যায় আর ধরা পড়ে যায়, জানাজানি হয়ে যায়, তাহলে ফয়সালা কি? কথা বুঝুন ভালো করে। দেওরের বিবাহ হয়নি, অবিবাহিত ছেলে, এবং ভাবি হলো বিবাহিতা, এর বিবাহ হয়ে গেছে। অতএব যে ছেলেটার বিবাহ হয়নি সেই ছেলেটা যদি ব্যভিচার করে, তাহলে তাকে জনসমক্ষে 100টা কোড়া মারতে হবে। 100 কোড়া মারতে গেলে মানুষ মরবে কি? মরবে না। তাহলে ছেলেটা ব্যভিচার করার জরিমানা কি দিল, তো 100টা কোড়া খেলো, খাওয়ার পরেও কিন্তু বেঁচে গেল। আর যে নারী বিবাহিত, বিবাহ হওয়ার পরে ব্যভিচারে জড়িয়ে যাবে, তার সিদ্ধান্ত, তার ফয়সালা কি? তার ফয়সালা হলো কি, আল্লাহ তাআলা বলছেন বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে কোনো ছেলে এবং কোনো মেয়ে যদি অপরাধে জড়িয়ে যায়, তাহলে তাদেরকে রজম করে দিতে হবে। রজম মানে কি, 500টা মানুষের সামনে, 400টা মানুষের সামনে একটা খাল পুড়ে দিয়ে কোমর পর্যন্ত ওই নারীকে গেড়ে দিয়ে দূর থেকে পাথর চালিয়ে 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 আধা ঘন্টা 1 ঘন্টা ধরে পাথর নিক্ষেপ করে 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 তার জীবনটাকে বিপন্ন করে দিতে হবে। তাহলে বিয়ে হওয়ার পরে ব্যভিচার হতে গেলে তার শাস্তি হলো রজম, মানে জীবন থেকে শেষ। আর অবিবাহিত হতে গেলে যদি ব্যভিচার করে তো তাহলে তার শাস্তি হলো 100টা কোড়া। তাহলে এবার বুঝুন, রাসূলুল্লাহ বলছেন দেওর হলো ভাবির জন্য মৌতের মতো ভয়ঙ্কর। মানে কি, তুমি আপনা ফাঁকি পাট্টা দিয়ে আমার সাথে ব্যভিচার করে নিলে, 100 কোড়া খেয়ে তুমি বেঁচে গেলে, আর আমি তোমার কারণে জীবনের মতো বিদায় হয়ে গেলাম, তো তুমি মৌত না তো কি? হ্যাঁ,
রাসূলুল্লাহ বলছেন এই জন্য যে দেওয়ারের সাথে উঠা বসা চলবে না, আর ছেলেটাকে একক সংসার বানাতে দিতে হবে, ও নিজের পরিবার নিয়ে আলাদা করে খাবে। এখানে লাভ আছে, এখানে সুখ আছে, এখানে শান্তি আছে। কত রকমের শান্তি আছে আপনি জানেন? জানেন না? যদি না জানেন তাহলে শুনেন। আমাদের দেশে অনেক ফ্যামিলিতে কি হচ্ছে, একটা 3 ছেলের বাপ হঠাৎ করে মরে গেল, তো বাদবাকি ছেলেগুলো বেটাগুলো বলছে ওর ভাবিকে আর ভাতিজাগুলোকে যে তোরা সব মজলুম মিরাস, কথাটা বলে না কি? বাপ বেঁচে আছে, তোদের বাপ মরে গেল, তোরা আর মিরাস পাবি না, তোরা মজলুম মিরাস। এটা আসলে হলো মাহরুম আনিল মিরাস। তারে তোর বাপের সঙ্গেই তো খাটছিল, তোর বাপের সংসারেই তো তোর ভাবিটা টানা টানছিল, সবই ছিল তখন ঠিক, আর মরে যেদিন গেল সেদিন কি হয়ে গেল? মজলুম মিরাস হয়ে গেল। হে নাদান মুসলমান, বিবাহ করার 5 বছর পরে যদি এই ছেলেটা মারা যেত, তাহলে পরে এই ছেলেটা অন্তত পক্ষে নিজের পরিবারের জন্য আলাদা করে কিছু কামাই করে 1.5 লাখ টাকা নিজের খাতাতে জমা রাখতে পারত। এই ছেলেটা অন্তত পক্ষে বাপ যে অংশটুকু তাকে বাড়ি বানাতে দিয়েছে, সেই জায়গাটাতে একটা ইটের দেয়াল খাড়ো করে একটা ভালো কামরা তৈরি করত। ও জানে যে আমি আমার পরিবার নিয়ে আছি, নিজের পরিবারের সুখ দুঃখ নিয়ে ছেলেটা ভাবত। মরে যাওয়ার পরে তার স্ত্রীটাকে অনাথ অসহায় হয়ে বাপের বাড়ি থেকে জিল্লতির সঙ্গে বেরিয়ে যেতে হতো না, কিন্তু আমি আর আপনি হতে দিইনি জুদা। কেন জুদা হতে দিইনি? এই বাড়িতে রান্না করার খাওয়া আমরাকে, রান্না আর করে যদি খাওয়ালো, তো আজকে আপনি কেন বলছেন যে তুমি মজলুম মিরাস? একটা দুটো নয়, শত শত এমন নারীকে শ্বশুরে আর তার বেটারাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। যা, তোর এখানে কি আছে? আপনি ওকে কেন আলাদা হতে দিলেন না? আরও সুবিধা আছে। কি সুবিধা আছে? একক ফ্যামিলিতে সুবিধাটা কি? আপনারা কেউ রাগ করিয়েন না আমার ভাইজান, আমার বাপজানেরা। মানুষ যৌবনকালে কে চাই না যে আমি বেশি বেশি সময় আমার স্ত্রীর সাথে গত করব? কে চাই না? একজন নওজোয়ান ছেলের মন তো বলে যে আমার স্ত্রী কাজে কেন যাবে, ঘরে আমার পাশে বসে থাকুক, আমি তার সাথে মিষ্টি গল্প করব। এটা তো তার মন চাই। কিন্তু এটা কি সম্ভব হয়? হয় না। একক সংসারে, এই যৌথ সংসারে শাশুড়ির জ্বালা, ননদের জ্বালা, ছি, ঘরের ভেতরে ঢুকে আছে, কামকাজ করে না, অমুক করে না, তমুক করে না। যদি আপনি ভিন্ন করে দিতেন তো তাতে লাভ কি ছিল? প্রথম নম্বর লাভের কথা বলছি তাই এই, আল্লাহজি লোকেরা গাল দিবে না কি করবে জানি না, দিনের বেলায় স্ত্রী সহবাস করা কি হারাম? না, হারাম নয়। রাতের বেলায় নারীর সঙ্গে সহবাস করা এটা যেমন হালাল, দিনের বেলায় নিজের আহালিয়ার সঙ্গে সহবাস করা হালাল। শুধু ঋতুর কালে নিজের স্ত্রীর সঙ্গে সহবাস করা হারাম। যৌবনের কালে, যৌবনের এটা হলো প্রারম্ভিক কাল, মন চাইছে যে আমি দিনের বেলায় হয়তো আমার স্ত্রীর সঙ্গে আমি সংস্পর্শে যাব। তো যদি যৌথ ফ্যামিলিতে তাকে আটকিয়ে দেওয়া হয়, ওই ছেলেটা দিনের বেলায় মা আর বাবা আর ভাই বোনেদের সামনে বেলা 10টার সময় নিজের স্ত্রীকে ঘরের ভেতরে ডাকতে পারবে না। যদি বা ডাকে তো ডাকার পরে তার জন্য একটা সেপারেট ব্যবস্থা, বা দরজাটাকে খিল ঠুকে দিয়ে ঘরের ভেতরে থাকতে গেলে একটা চক্ষু লজ্জা বলে কথা আছে, এটা সম্ভব নয়। সে যদি একক পরিবারে থাকে তাহলে তাকে বাধা দিবে কে? কেউ বাধা দিবে না। অতএব সে সুখের সংসার, যখন তার ইচ্ছা যাচ্ছে শারীরিক সম্পর্ক কায়েম করছে, হয় দিনের বেলায় না হয় রাতের বেলায়। কিন্তু আমি যখন তাকে কি করব, যৌথ পরিবারে বাধ্য করব, তখন এই বাধাটা তৈরি হবে একজন ছেলের জীবনে অনেক বড় বিপত্তিকর কথা। আপনি ওকে স্বাধীন হওয়ার সুযোগ করে দেন। 1, 2 নম্বর কথা, কার জীবনে এটা ঘটেনি? জোর করে বলতে পারবেন যে আমার জীবনে এই কথাটা ঘটেনি? না, পারবেন না বলতে। কি?
স্বামী স্ত্রী যদি মধুর মিলন হয় তাহলে সেই লোকটাকে বলা হয় জুনবি, অতএব সে হলো নাপাক। নাপাক মানুষটাকে যত তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করতে হবে, এটাই নিয়ম। নাপাক অবস্থাতে কোনো নারী নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পাবে না এটা কথা নয়। দুধ খাওয়াতে পারে, সে নিজে খেতে পারে, আপনি নিজে খেতে পারেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি নাপাক আছেন ততক্ষণ পর্যন্ত মুখস্থ দুয়া ছাড়া আপনি কোরআন মাজিদ টাচ করতে পারবেন না। এবং দুয়াকে বাদ দিয়ে কোরআন মাজিদ রিডিং যেগুলো মুখস্থ জানেন আপনি সেগুলো পড়তে পাবেন না। আপনার মনে আছে সূরা জানেন আপনি, এখন আপনি জুনবি হয়ে আছেন, অপবিত্র, আপনি যদি শুরু করে দেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, পড়া যাবে না। তাহলে যত তাড়াতাড়ি পবিত্রতা অর্জন করবেন তত তাড়াতাড়ি ইবলিস শয়তান আপনার কাছে আসার সুযোগ পাবে না। এবং জেনে রাখবেন, মানুষ যত বেশি নাপাক থাকবে তত বেশি ইবলিস শয়তান তাকে চেপে ধরার সুযোগ পাবে। এই জন্য নাপাক জায়গাতে যাওয়ার আগে আপনাকে দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা নাপাক জায়গা। গোবরের মাদে আপনাকে পিশাব করতে, পায়খানা করতে নিষেধ করা হয়েছে। কেন? এটা পাক জায়গা নয়। এই নাপাক জায়গাতে যখনই আপনি এই কাজে যাবেন তখন ইবলিস শয়তান সুযোগ পাবে আপনাকে আক্রমণ করার। তাহলে আপনি নিজে যেখানে নাপাক হয়ে আছেন তাহলে আপনাকে তো আক্রমণ করার সুযোগ এখন হাতে। এই জন্য যত তাড়াতাড়ি পারবেন আপনি নিজেকে পাক করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এবার ঘটনাক্রমে কি হলো, দুজন স্বামী স্ত্রী শুয়েছিলেন, মেলামেশার পরে ইরাদা করে শুয়েছিলেন যে রাত 1টা-2টার সময় উঠব এবং ফরজ গোসলটাকে আদায় করে নেব, কিন্তু ঘুম ছাড়েনি আপনার, দুজনেরই চোখ থেকে ঘুম হটেনি। এই অবস্থাতে আপনাদের কি হয়ে গেল, হঠাৎ আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ধাস মস করে স্ত্রীটা উঠল, আপনি উঠলেন, উঠে বলছেন, আরে আজান হয়ে গেল, কীরকম কাজ হলো, নামাজ পড়তে হবে, নাপাক আছি। চট করে উঠে গেল যে যাই, এবার কি করতে হবে, আমাকে পবিত্রতা অর্জন করতে হবে। বাইরে যদি বাথরুমের দিকে যাচ্ছে, আপনার মা নামাজি মহিলা লোটাতে পানি নিয়ে বাথরুমের এক পার্শ্বে বসে বসে ওযু বানাচ্ছে, আপনি চোখে দেখতে পাচ্ছেন যে এটা আমার মা। জায়েজ আছে মায়ের সামনে বাথরুমে ঢুকে গিয়ে আপনি গোসল করে নিতে পারবেন, কিন্তু চক্ষু লজ্জা বলে একটা কথা আছে না নাই? আমি হালাল হারাম বলছি না, আপনাকে চক্ষু লজ্জার কথা বলছি। মায়ের সামনে আপনি বাথরুমে যাবেন আর পানি চেপে চেপে মাথায় ঢালবেন, এ কথাটা মাও জানে যে আমার ছেলে সাবালক, ছেলেও জানে যে আমার মা আমার বিয়ে দিয়েছে, তবুও নিজের গায়ে একটা দ্বিধার দাগ লাগবে, আমি কি করছি। বউটা এসে উঁকি মারছে, একটু সুযোগ যদি পাই, তো সুযোগ পাই বলে এখানে এসে টিউবওয়েল থেকে 1 বালতি পানি চেপেছে, এমন সময়তে শ্বশুর চলে আসছে, এসে একটু পানি দাও তো বাবা, ওযু করব। তো শ্বশুরও তো চলে এলো ওযু করার জন্য আর পানি নিবার জন্য। তো বৌমা যদি শ্বশুর ওখানে বসে বসে ওযু বানাই আর এ যদি ঘরের ভেতরে গিয়ে মাথায় পানি ঢেলে ছ্যাঁড় করে আওয়াজ মারে, তো হারাম তো নয় এটা, কিন্তু বউয়ের কি চক্ষু লজ্জা বলে কিছু নেই? শেষে চক্ষু লজ্জা আমাকেও কামড়ায়, আপনাকেও কামড়ায়, দুনিয়ার যুবক যুবতীকে কামড়ায়। ওরা তখন মিছামিছি আপনার সামনে ওযু করে নিল, আর নেওয়ার পরে বউ নিজের ঘরে চলে গেল, বেটা বাড়ি থেকে বেরিয়ে মসজিদ পার করে তীরমোহনীতে গিয়ে দাঁড়িয়ে থাকে। যখন নামাজের টাইম পার হয়ে যায় তখন বাড়ি ফিরে চলে আসে। আপনি মনে করেন বেটা নামাজ পড়ে এলো, আর আপনি মনে করেন যে বউ ঘরের ভেতরে নামাজ পড়লো, কিন্তু আল্লাহর কসম এরা দুজনই নামাজ পড়তে পারেনি। কেন পারেনি? তারা জাগতে পারেনি, আর জাগতে পারেনি বলে এমন টাইমে জেগেছে যেই সময় আপনারা মাতা পিতা ভাই বোন জেগে গেছেন, চক্ষু লজ্জার কারণে এটা গোসল করা সম্ভব হয়নি। যদি একক ফ্যামিলিতে তারা বাস করত
তাহলে তার রাত কি, তার দিন কি, তার ফজর কি, তার এশা কি, তার জোহর কি, তার আসর কি? তাহলে ওই মানুষটা এই একক ফ্যামিলিতে না যেতে পেয়ে আপনার আর আমার কারণে জোহর পর্যন্ত নাপাক অবস্থায় থাকলো, আর আপনার রান্না বান্নাও করে দিল,